দুইটা শালার একজন চাচা শ্বশুর আমারে কইতাছে জামাই লোহান বর্ডারতে ঘুরে গিয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, আপনি দেখলে খুব ভালো লাগবো। তখন আমি প্রশ্ন করছি তেল কেলা দিব গাড়ির মধ্যে? আমার চাচা শ্বশুর আর দুজন শালা তারা কইতাছে যে আমরা বাচ্চা থাকতে আপনার তেলের চিন্তা করতেছেন করে, আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে ফুল ট্যাঙ্ক তেল সবকিছু আমরা ব্যবস্থা করে দেয়। যেহেতু আমার গাড়ির ফুল ট্যাঙ্ক তেল দিব আর খাওয়াইবো, সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ কইছি আমি রাজি, আপনারা তাড়াতাড়ি রেডিও লয় আমরা রওনা দিলাই। হাইরে জ্বালা কইতে না কইতে আমার ক্যামেরার সামনে আমার চাচা শ্বশুর এন্ট্রি দিতে আছে, যে দেখেন না কেমনটা লাগে। জামাইয়ের সামনে একটু লজ্জা শরম কইরা তো তারপরে এন্ট্রিটা দেওয়ান লাগে। বেটা একটা এন্ট্রি দিছে আমার ক্যামেরা দেখে। তবে সত্যি কথা, এটা আমার চাচা শ্বশুর কিন্তু যথেষ্ট ভালো মানুষ, এটা কিন্তু প্রশংসা করতে আমি বাধ্য। আমার যে শুধুমাত্র খাওয়া দেখে আমি প্রশংসা করি বিষয়টা কিন্তু এমন না। আচ্ছা এখন জানো কারো এই লোকেশনটা হইতেছে বিড়ি সিঁড়ির গুদারার ফাঁসেই, মানে বিড়ি সিঁড়ির গুদারাটা পার হইয়াম সামনে হইলো গিয়ে দাঁড়াইতেছে টলারটা হেয়ার দেয়, আমরা একটু অপেক্ষা করতেছি টলারটা ইফাত দেয় তারপরে পার হইম আর কি। তবে সবচেয়ে মজার বিষয় হইতেছে বর্তমানে জানো কারো রয়েছে ইন থেকে বর্ডারটা তেমন একটা দূরা না, আর কয়েক কিলোমিটার গেলে কিন্তু বর্ডারের কাছে আমরা পৌঁছায় যেতে পারবাম। আজকে আমার একটা সিক্রেট তথ্য আপনারা সামনে ফাঁস করবাম। এই যে গুদারা যে পার হইলাম এই শুটটা কিন্তু আমি নিছি না, এটা একটা আপনারা প্রশ্ন জাগতে যে ভাই গুদারাটা পার হইলাম এত সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যটা চললে তো আপনি শুট করতে আল্লাহ ন। আপনারা যারা আমার পুরাতন ফলোয়ার্স আছেন আপনারা খেয়াল করে দেখুন যে আমি কিন্তু অনেক জায়গার শুট কিন্তু আমি দেখাই না, কারণ আছে। কারণ হইতেছে এই যে গুদারার মধ্যে কিন্তু অনেক মহিলারা আছেন, বিশেষ করে হইলো গিয়ে স্কুলে অনেক ছাত্রীরা আছেন, যার কারণে কিন্তু শুট নিছি না। একটা মেয়ে হের মতন হ্যাঁ চলতেছে। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমি ভিডিও শুট করি, আমি যদি তার ভিডিওটা শুট করে তার ফেসটা সহ আমি যদি পাবলিশ করে দিই তাহলে এই অধিকার আমার খেলা দিচ্ছে, এটা তো বেহায়াগিরি ছাড়া আর কিচ্ছু না। তবে দুঃখজনক হলে ওইটা সত্যি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা দেখছি তারা হইলো গিয়ে আন্তাজি মা বোনরার ভিডিও কইরা তারপরে লোকে পাবলিশ করে দেয়, অনেক মা বোনের লোকে ইজ্জতের 12টা বাজায় দেয়। আচ্ছা যাই গোদাটা ভার হয়ে কিছুক্ষণ যাওয়ার পরে সামনে একটা বাজার পড়ছে, ওই বাজারের মধ্যে একটা শাসটলের মধ্যে এক বাই দিয়ে গরুর দুধে চা বানাইতেছে। আমার দেখে জিব্রার মধ্যে পানি আসছে, আমি ডাইরেক্ট গাড়ি বেরাক করে কইছি আমার চা লাগবো। খাইতাম না কেরে, দুজন শালা আর আমার চাচা শ্বশুরে কন্ট্যাক্ট করে আনছে, তারা গাড়ির তেল এবং আমার যাবতীয় খাওয়ার খরচ দিব। তাহলে তো যারা সামনে হাই আমি দেখাই আমি এটা সুযোগ কি, এটা অফার কি জীবন বার আমি হাই মনে করছুন প্রতিদিন কি পারেন এটা অফার করবো। আজকে হাইছে আমি আজকে হইলো কি ইচ্ছা মতন খাওয়ার চেষ্টা করবো আর কি। কাকু তেমন একটা চিন্তা ভাবনা টেনশন করুন না যে একটা জামাইয়ের মুখ কিন্তু চাইলে সৈন্য দেও বরণ যায়, একটা জামাই আর কি তা মন থেকে সত্যি কথা কইতেছি। সারাদিন চা না খাইলেও কিন্তু আমার চলবো, কিন্তু ফান খাই এত পরিমাণ অভ্যাস করছি, ফান যদি না খাই তাহলে কেমন জানি লাগে বুঝি না কিছু। যাই হোক এই দোকানের ফান আর সুপারি যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে আসেন, খাইতে ভালো লাগছে। ফান্ডা মোয়া দিতে এমন একটা শরীরের মধ্যে ভাব আইছে, এমন একটা মজা আইছে, একটানে একবারে বটারের কাছে একটা বাজার আসেনি, বাজার পর্যন্ত পৌঁছাইছি, বাজারটা ফার হয়ে একবার ডাইরেক্ট বটারের কাছে যাঙ্গা। এই যে ফিচ্ছি রাস্তাটা দেখতেছুন যে এটা কিন্তু বাংলাদেশের সীমান্তের মধ্যে ছোট্ট একটা ঠিলার ভিত্তিতে যাইতেছি, এরপরে হইলো গিয়ে তার কাটা, তারপরে হইলো গিয়ে ইন্ডিয়া সীমান্ত আর কি। যে কারো রয়েছে এটা একটা ঠিলা, এই ঠিলাটা থেকে কিন্তু বেশি একটা দূরা না ইন্ডিয়া সীমান্তটা আপনারা দেখতে আছেন। ওই যে আমার আঙ্গুলের সিধা সিধি যাইতেছে পাহাড়টা হইতে থাকে সীমান্ত ইন্ডিয়ার আর হইতে থাকে বাংলাদেশ। আমরা যেন কারো রয়েছে আমরা চাইলে কিন্তু তার কাটা কাছে যাইতাম, আমরা কিন্তু অনুমতি আছেন, কিন্তু আমরা গেছি না, কারণ হইতে থেকে দূরার থেকে যদি পাহাড়টা দিই তাহলে সৌন্দর্যটা বেশি ভালো লাগে। আচ্ছা কাকু আপনার একটা কথা কই, আপনি মাইন্ড করুন না যে আঙ্গুলটা যে দেখাইতেছেন ওই যে সুন্দর জায়গাটা আছে, আপনার বড় ভাইয়ের যদি এই জায়গায় বাড়ি থাকতো তাহলে আমার শ্বশুর বাড়িটা কোন জায়গাতে হইলো একটু প্রশ্নটা আপনি কইলাম, আমি উত্তরটা দেন। সম্বন্ধী মাশাআল্লাহ দুইজন বাক্কা শক্তিশালী, মোটর সাইকেল দাইছে এরপরে ল্যাঙ্গ হয়েছে না দেখা দেখুন লেসকা একবারে বইছে, বুঝা যায় একবার না জানি কি কামটা করে আইছে। এত এই হিসাবে আমার মুরব্বী চাচা শ্বশুরি বালা হেবাটা দেখা স্ট্রং হয়ে একবার এন্ট্রি লয়ে কারো হয়েছে না। বটারের কাছে আয়ও দেখলাম যে আমার মহব্বতের ফলোয়ার্স বা একজন আছে এই জায়গাতে লোকে, উনি ভিডিও দেখে, উনার একটা দোকানও আছে, উনার সাথে সাক্ষাৎটা করেই যায়। ওই মহব্বতের ভাই ক্যামেরার সামনে আইতে একটু লজ্জাবোধ করতেছে, যার কারণে আমি ফেসটা একটু গোলা করে দিছি। আপনারা আবার কিছু মনে করেন না যে ওই মহব্বতের ভাই কিন্তু যথেষ্ট ভালো মানুষ, আমার আপ্যায়নও করছে কিন্তু। ওরে বাপরে বাপরে কথা কইতে কইতে একবার গলাটা হুয়া গেছে। তে যাই হোক অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ আমার বলে তাই রেডি স্বাভাবিক বললে কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন। যে আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাঁক নামাজ আদায় করুন, যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা মারে ঠান্ডা করে বলবো, এটা তো আমার সহ মাপ নাই, যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।